চিকি, এসব কি? তুই কি জানিস না প্রসাদে পেঁয়াজ দিতে নেই বলে? যদি তুই নাই জানতিস আমাকে জিজ্ঞেস করতে পারতিস, তাহলে এসব ভুল তুই কি করে করলি? দিদি, পরিবারের সাথে বড় হলেই না এই সমস্ত কিছু শিখবে? ও তো অনাথ আশ্রমে বড় হয়েছে, এসব কি করে জানবে? হ্যাঁ, ছি 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 ছি। মা তোকে কত ভরসা করে কাজটা দিয়েছিল, সেটাও তুই ঠিক করে করতে পারলি না। শুধু বড় বড় কথা। মাধবী, ও বোধহয় জানতে পেরেছে যে গণেশ ঠাকুর কিছু না খেলে আমরাও কিছু খেতে পারবো না। এই মেয়েটা তো চমৎকার করে দিল, চমৎকার। না মায়ের কোনো বিধি রক্ষা করতে পারলো, না তো বাবার বিশ্বাস। এখন তো তোর কাছে আর কোনো উপায় নেই। এখন তোর কাছে আর একটাই উপায় আছে, তুই বাড়ির বাইরে যাবি। আর শুনে রাখ, মা এক্ষুনি রেগে গিয়ে তোকে কিছু করার আগেই তুই বাড়ি ছেড়ে চলে যা। হ্যাঁ ঠাকুমা, আমি সত্যি বলছি, আমি প্রসাদে পেঁয়াজ মেশাইনি। মা মা আপনি তো আমার কথা বিশ্বাস করবেন, তাই না? আমি এসব কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। আমি সব ভালো করে করেছিলাম। দাদু, তুমিও না। আমি খুব ভালোভাবেই জানি চিকিমা এই ভুল করতে পারে না। আমার তো মনে হচ্ছে এর মধ্যে কোনো একটা বড় গন্ডগোল আছে। গন্ডগোল আবার কে করবে? যে কোনো রকম কাজকর্ম করতে পারে না সেই এরকম কথাবার্তা বলে। আর হ্যাঁ, তুমি আসলে ওর ওপর বেশি ভরসা করছো, বুঝলে? ও এর জন্য ঠিকই না। ও না, ও সবসময় ঠকিয়ে কষ্ট দিতেই জানে। ব্যাস, চিক্কি এমনটা কিছুই করেনি। তার প্রুফ হচ্ছে আমি নিজে, কারণ আমি নিজে চিক্কিকে রান্নাঘরে হেল্প করেছিলাম। চিক্কি কোনো খাবারে পেঁয়াজ দেয়নি। তার মানে তুই ওকে এই কাজে সাহায্য করেছিস? এইসব প্রসাদ ও একা রান্না করেনি, তুই রান্না করেছিস। আমি নয় ঠাকুমা, আমরা দুজন একসাথে ঘুরেছি। আর এটাতে অসুবিধার কি হয়ে গেল? সত্যি রে চিকি, তুই খুব ভাগ্যবতী। তুই রামের মতো স্বামী পেয়েছিস, আর সব কাজে তোকে হেল্প করছে। সবই দেবী মায়ের কৃপা। রামকে তোর স্বামী রূপে পেয়েছিস, আর আরে